নতুন আলু দিয়ে পয়া মাছের চচ্চড়ি খেতে কিন্তু অনেক মজা। নিমিষেই এক প্লেট ভাত শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাসমা কিচেন। এখানে আমি আলু, মাছ, মরিচ, পেঁয়াজ সব আগেই কাটে রাখছি। উত্তরবঙ্গে আমরা এই মাছটাকে পয়া মাছই বলি। তোমরা কারা কি বলো এই মাছটাকে? একটা প্যানে আলু কাটাগুলো দিয়ে দিলাম, এরপর মাছ দিয়ে দিলাম, এরপর পেঁয়াজ আর লঙ্কা, এখানে লবণ, হলুদ, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এরপর সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন সব হাতে মেখে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে ভিডিওটা চলে যাবে। এইভাবে হাতে মাখা ভাজি কিন্তু খেতে ভালোই লাগে। লাইক কমেন্ট করতেও ভুলবা না বন্ধুরা। এখন একটু সামান্য পানি দিয়ে দিব, বেশি পানি দেওয়া যাবে না। তারপর হাত দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি, এরপর ঢাকে দিয়ে দিব। ঢাকে দিয়ে দিলাম, এরপর চুলা জ্বালিয়ে দিলাম। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পাশেই থেকো সবাই। ঢাকনাটা উঠায় এখন একটু ছুরির সাহায্যে একটু নাড়াচাড়া করে দিতে হবে। আস্তে আস্তে করে নাড়া দিতে হবে, না হলে কিন্তু মাছ ভেঙে যাবে। এরপর আবার ঢাকে দিয়ে দিলাম। পানিটা শুকিয়ে গেছে, এখন একটু ভাজে নিতে হবে। আস্তে আস্তে করে নাড়তে হবে। কিছুক্ষণ ভাজে নিচ্ছি মিডিয়াম আছে। রান্না হয়ে গেছে বন্ধুরা পয়া মাছের চচ্চড়ি। এখন পরিবেশন করে নেব। দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা। তোমরাও বাসায় ট্রাই করতে পারো। একটা বাটিতে পরিবেশন করে নিলাম। দেখুন বন্ধুরা, দেখতে ভালোই হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। খেয়ে সবাই প্রশংসাও করছে। এই মাছটা আলু দিয়ে ভাজি বা যে কোনো দিয়ে ভাজি করলেও মজা লাগে খেতে। এই মাছটা কার কার প্রিয়? আমার কিন্তু খুব ভালো লাগে খেতে। ভালো থেকো বন্ধুরা, টাটা, আল্লাহ হাফেজ।